আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? হ্যাঁ, আশা করি আপনারা ভালো আছেন। আমি চলে এসেছি বন্ধুরা একটা রেসিপি নিয়ে। তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে ডিম আলু রান্না করে দেখাবো। এই তেলটা গরম হলে আলু ডিম আমি সব ভেজে নেবো। ভেজে নিয়ে আমি ডিমের কোরমা করবো আজকে। ডিম আলুর কোরমা আপনারা দেখুন কেমন করে আমি করব। তেল আমার গরম হয়ে গেছে। এবার আলু আমি মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার আমি আলুটা ভেজে নেবো প্যানের মধ্যে। ভালো করে আমাকে নেড়ে চেড়ে নিয়ে ভাজতে হবে। এমন ভাজবো তেল দিয়ে, এই তেলের মধ্যেই আমার 50% সিদ্ধ হয়ে যাবে। ডিম আলুর কোরমা করবো আজকে। এত অসাধারণ খেতে লাগবে, বলবার মতন নয়। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি ডিমগুলো ভেজে নেব। লাল লাল করে আমি ভেজে নেব। ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ডিমগুলো আমি বাটির মধ্যে তুলে নেব। আর একটু আমি রান্নার তেলে এর মধ্যে আমি দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। একটু আমি বেশি করে পেঁয়াজি দিয়ে দেব। একটু বেশি করে পেঁয়াজ দিলে ডিম আলুর কোরমাটা বেশ মাখা মাখা হবে। তাই জন্য একটু বেশি করে পেঁয়াজ দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে আমি পেঁয়াজের সাথে আমি একে ভেজে নেব। আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে, গন্ধটা যেন চলে যায়। পেঁয়াজের সাথে ভালো করে আমি ভেজে নেব। দালচিনি, এলাচ, লং দিয়ে দেব। দুটো তেজপাতা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। কাঁচা গন্ধটা আদা রসুনের গেলে তারপরে আমি বাকি মশলাগুলো এর মধ্যে দেব। টমেটো, কাঁচা লঙ্কাটা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আমি একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। টমেটোটা আমার গলে গেছে। আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। ভালতারে আমি কষিয়ে নেব। মশলাটা ভালতারে কষাতে হবে। টমেটোটা আমার কেমন গলে গেছে দেখুন। আমি টমেটোর সাথে লবণটা দিয়ে দিয়েছিলাম বলে অতি সহজে আমার টমেটোটা গলে গেছে। পুরো ভিডিওটা আপনি দেখবেন, আপনারা তবে বুঝতে পারবেন ডিম আলু কোরমাটা কেমন আমি বানাচ্ছি। আমার মশলাটা কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে দেখুন। আর টমেটোগুলো সব একদমই এর সাথে পেঁয়াজের সাথে মশলার সাথে মেখে গেছে। এবার আমি আলু ভাজাটা দিয়ে দেবো। যে আলু ভাজাটা আছে এর মধ্যে আমি দিয়ে ভালো করে আমি কষে নেব। ভালো করে কষে নিতে হবে।
আলুটা আমার কষানো হয়ে গেছে, দেখুন কেমন মাখা মাখা হয়ে গেছে। এবার আমি একটু অল্প করে জল দিয়ে দেব। ভালো করে জল দিয়ে আমি নেড়ে ছেড়ে নেবো। নেড়ে ছেড়ে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। 5 মিনিট হোক, আমি ফিরে আসছি। আলুর কর্মাটা হয়ে এসেছে, এবার ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে চেড়ে এই ঝোলের মধ্যে একটু আমি ডুবিয়ে দেবো। দেখুন ডিম আলুর কোরমাটা কত দারুণ রং হয়েছে। এই দালচিনিটা আমি উঠিয়ে ফেলে দেবো। অসাধারণ খেতে লাগবে এই ডিম আলুর কোরমাটা। একবার হলেও আপনারা বানিয়ে খাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি ভালো লাগবে আর আমার পাশে থাকবেন। বন্ধুরা, আমার ডিম আলুর কোরমা রেডি। একবার হলেও আপনারা ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউবের বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি। খোদা হাফেজ।